বসন্ত ঋতুর সর্বাধিক জনপ্রিয় সবজি হলো সজনে। আর সজনে ডাঁটা বা পাতা তো আমরা প্রায় খেয়েই থাকি, কিন্তু খুব কম সংখ্যক মানুষই আছে যারা সজনে ফুলের বিভিন্ন রান্না খেয়ে থাকেন। আমরা সজনে ডাঁটা বা পাতার উপকারিতা সম্বন্ধে কম বেশি সকলেই জানি, তবে কেউ যদি আরও জানতে চান তবে তার লিঙ্ক আমার আই বাটনে পেয়ে যাবেন। তো এবারে আসি আমাদের আজকের ভিডিও টপিকে, আর সেটি হলো সজনে ফুল খেলে কি হয়। এটি কি শুধুমাত্র স্বাদের জন্যই খেয়ে থাকি, নাকি এটি খেলে কিছু উপকারও হয়? এসব প্রশ্নের উত্তর আজকের ভিডিওটি দেখলেই পেয়ে যাবেন। সজনে ফুল সাধারণত বসন্ত ঋতুর সবচেয়ে আকর্ষণীয় ফুল। এই ফুল দেখতে সাদা ও ছোট ছোট হয় এবং গুচ্ছাকারে ফুটে থাকতে দেখা যায়। আর অনেকেই এই ফুল খেয়ে থাকি। তাছাড়া এই ফুল নানা পুষ্টিগুণেও ভরপুর। এতে থাকা ভিটামিন এ, বি1, বি2, বি3, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম সহ প্রভৃতি। পাশাপাশি এটি শরীরে প্রোটিনেরও যোগান দেয়। এই ফুলে আছে এমন ঔষধি গুণ যা ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখে। বিশেষ করে ঠান্ডা লেগে বুক জ্বালা পোড়ার সংক্রমণ হলে সজনে ফুল খেলে উপকার হয়। তাছাড়া এই ফুল দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়, ফলে সর্দি কাশি থেকেও বাঁচা যায়। সজনে ফুলের সেবন যৌন জীবনকেও সুখী করতে বেশ উপকারী। এটি খাবার মাধ্যমে পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি পায় এবং মহিলাদের বন্ধ্যাত্বের সমস্যাও কাটায় এই ফুল। এই ফুলে ক্যালসিয়াম থাকায় এটি দাঁত এবং হাড়ের জন্য বেশ ভালো। এছাড়া শিশুদের কৃমি হলেও এই ফুলের রস খাওয়ালে উপকার হয়। সজনে ফুল মুখের রুচি বাড়াতেও সাহায্য করে। জ্বর বা বিভিন্ন কারণবশত যাদের খাবারের রুচি চলে গিয়েছে, তারা এই ফুলের বড়া বা ভাজা খেলে মুখে রুচি চলে আসবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কাজ করে এই ফুল। সজনে ফুল রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ফলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে চলে আসে। তাই ফ্রেন্ডস, আপনারাও এই ফুলের সিজন শেষ হবার আগেই আপনাদের খাদ্য তালিকায় এই ফুল যুক্ত করুন এবং সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।